হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো, এখানে 5 পিস মাছ দেখছো, এটা রুই মাছ। আর আমরা কিন্তু সকলেই কিন্তু দই কাতলাটা খেয়েছি। অনেকেই আছে যে দই দিয়ে রুই মাছ খুব কম মানুষই খেয়েছে। তো সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করব। তাই জন্য মাছটাকে আগে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন একটু ভালো মতো গরম হয়ে যাবে, মাছগুলোকে একে একে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর মাছগুলোকে কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে আমাকে একটু লাল করে সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছটা কিন্তু ভীষণই ভালো করে ভেজে নিতে হবে, মানে খুব পোড়া পোড়া হবে না, একটু লালচে হবে, সেই রকমভাবেই মাছটা ভেজে নিতে হবে। এবার আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি। মাছটা ভাজা বসিয়ে মশলাটা রেডি করছি। দেখো, এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু আমার 5 পিস মাছ সেই অনুযায়ী আমি হলুদটা নিলাম। স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো নিলাম, আর এখানে নিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর নিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো এই মশলাটা বাটিতে দেখো, একটা বাটিতে জল নিয়েছি, সেই জলের মধ্যে মশলাটাকে আমি একটু গুলিয়ে রাখলাম। তাহলে কি হয়, গুঁড়ো মশলাটা যদি একটু মানে আগে থেকে আমি গুলে রাখি, তাহলে কিন্তু মশলাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর এই রান্নার জন্য এরকম একটু সফট মশলারই খুবই দরকার। সেই জন্য আগে থেকে কিন্তু মশলাটা ওইভাবে রেডি করে রাখলাম। এরপর দেখো, মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, আর একটা শুকনো লঙ্কা। আর দেখো, তারপর কিন্তু যখনই ফোড়নটা একটু লালচে হয়েছিল, সেই সময় কিন্তু দুটো পেঁয়াজকে একটু বেটে নিয়েছিলাম, মানে আদা বাটা। পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর টমেটোটা একটু লাল করে কিন্তু আমাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু লাল হয়ে গেছিলো, সেই সময় আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুন যেহেতু কাঁচা, তো এই মশলাটাও একটু লাল করে কিন্তু আমাকে এখানে ভেজে নিতে হবে। আর কিন্তু 3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, এই সঙ্গে একটু চিড়ে 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এরপর দেখো, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছিলো। সেই সময় যে বাটিতে গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আর বারবার কিন্তু ঘন ঘন নেড়ে নেড়ে এই মশলাটাকে কিন্তু আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি 200 গ্রাম মতো টক দইকে একটু লবণ দিয়ে কিন্তু আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা কিন্তু দিয়ে দিলাম। আর যখন আমি টক দইটা এই মশলার মধ্যে দেব, সেই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। আর দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু দই দিয়ে করছি, চিনিটা দিলে না স্বাদটা একটু ব্যালেন্স হয়। সেই জন্য চিনিটা কিন্তু যে কোনো দই দিয়ে কোনো কিছু করতে গেলে সেই মশলার মধ্যে একটু চিনিটা অ্যাড করলে স্বাদটা ভালো হয়। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার হচ্ছে আমি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। আর মাছগুলো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিয়ে 4 মিনিট কিন্তু হতে দিয়েছিলাম। 4 মিনিট পরে দেখো, একদমই রেডি হয়ে গেছে। তো আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তো একদম রেডি আমার হচ্ছে দই দিয়ে রুই মাছ। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবে নতুন একটা রেসিপি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। আর একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করো, দারুণ লাগে। গরম ভাতের সাথে এরকম হচ্ছে রেসিপি কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু একটু গ্রেভি ভাবটাই ভালো লাগে। মাছের গায়ে যে গ্রেভিটা থাকে, সেইটা দিয়ে কিন্তু ভাতটা খেতে বেশি ভালো লাগে। তো ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।